আমাদের বিয়ের ১০ বছর আর প্রেমের সম্পর্ক ছিল ৫ বছর। ৫ বছর প্রেম করার পর পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল আমাদের। টোটাল ১৫ বছর ধরে আমরা একে অপরের জীবনে ছিলাম। আমি দেখতে মোটেও ভালো না। অপরদিকে আমার উনি তো মাশাল্লাহ, যেমন সুদর্শন, সুন্দর, স্মার্ট, তেমনই ভদ্র। স্টুডেন্ট লাইফে বিয়ে হওয়ার জন্য অনেক কঠিন সময় ও কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে। কিন্তু যখনই সে একটা ভালো জব পেয়ে গেল, বেশি দিন আর সে কষ্ট আমাদের ছিল না। আগেই বাসায় ভাগ পেয়েছিলাম। ৪ বছর পরেই বেশ কিছু টাকা জমিয়ে ও আব্বু আম্মুর সহযোগিতায় নিয়ে আমরা ছোট ২ রুমের একটা বাসা বানিয়ে ফেললাম। আল্লাহর রহমতে কোনো কিছুরই অভাব ছিল না আমাদের, শুধুমাত্র একটা সন্তান ছাড়া। আমার হাসব্যান্ড খুব পরিশ্রমী ও সৎ মনের একজন মানুষ, কিন্তু প্রচণ্ড রাগী ছিলেন। খুব ভালোই জীবন কাটছিল আমাদের। আমার মেরুদণ্ডের সমস্যা আছে, যা মাঝে মাঝে আমাকে বিপাকে ফেলে। সেই দিনও সেম একই ঘটনা। হঠাৎ ও এসে বলল, আপু নাকি তার বারবার ফোন দিয়ে বলতেছে মা খুবই অসুস্থ, আমাকে এখনই যেতে হবে এই কথা। আমি বললাম আমিও যাব, কিন্তু ও বলল তুমি অসুস্থ, এই অবস্থায় তুমি কি করে যাবে? আরও অসুস্থ হয়ে যাবা, এই তুমি বাসায় থাকো। মানলাম না ওর কথা, ওর সাথেই গেলাম। আপু ভাইয়ারা সবাই চলে এসেছে। বাসায় যাওয়ার পর দেখলাম আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে, খুব একটা অসুস্থ মনে হচ্ছে না। ও রুমে ঢুকেই বলল, মা কি হয়েছে তোমার? এ কথা শুনে শাশুড়ি উঠে বসে ওর হাত ধরে কান্নাকাটি শুরু করলো। এত কান্না যে কথাই বলতে পারছে না। সব ভাই বোনরা মিলে তার মাকে থামানোর চেষ্টা করছে। অনেকক্ষণ পর শাশুড়ি ওকে বলল, আমি আমার নাতি নাতনির মুখ কি দেখতে পাবো না বাবা? ও হেসে বলে উঠল, এই জন্যই তুমি অসুস্থ? আল্লাহ যখন চাইবে তখন হবে, তুমি মন খারাপ করছো কেন? তাছাড়া ভালো ডাক্তার দেখানো হচ্ছে, একটু ধৈর্য তো ধরতে হবে মা। শাশুড়ি এবার রেগে মেগে একদমই সেইভাবে বলে উঠল, এতদিন যদি হতো তাহলে বাচ্চা হয়েই যেত, এই বউ দিয়ে কিছু হবে না। আমি তোর জন্য মেয়ে দেখেছি, তুই ওইখানে বিয়ে করবি, আমার ছেলে বাজা হয়ে থাকবে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। সেই মুহূর্তে আমার এত প্রচণ্ড মাথা ঘুরছিল যে আমি কোনো কথাই বলতে পারতেছিলাম না। ও অনেক চিৎকার করা চেঁচামেচি করার পর আমাকে সেখান থেকে নিয়ে বাইরে চলে আসলো। শাশুড়ি পেছনে পেছনে এসে বলল, সবাই শুনে রাখো, আজ থেকে আমি পানিও খাবো না। বাসায় আসলাম, আমাদের মধ্যে কোনো কথা হলো না। রাত্রে ঘুমানোর পরে ভোরে সে আমাকে বলল, মন খারাপ করো না, আমি এমন কোনো কিছুই করব না। আমরা এমনিই ভালো আছি। শান্তি পেলাম আমি। সকালে আবার ফোন আসলো শাশুড়ির। আমাকে অনেক বোঝালেন, বাচ্চা ছাড়া জীবন অচল, বাচ্চা ছাড়া ছেলে মানুষের কোনো মূল্য নাই। বাহিরের মানুষ তোমার স্বামীকে ছোট করে দেখবে, তোমার কি ভালো লাগবে? আরও অনেক কিছু বললেন। শেষে বললেন, তুমি বললে তাহলেই আমার ছেলে বিয়ে করবে। সাথে সাথেই আমি বললাম, আমি ওকে হারাতে পারবো না, আমি কখনোই এই কাজ করতে দিব না। ৫ দিন পর রাতে আবার ফোন আসলো, আমার শাশুড়ি হসপিটাল, তিনি ৪ দিন ধরে না খেয়ে ছিলেন, এই জন্য। সে তাড়াহুড়ো করে চলে গেল। জানতে পারলাম ৪ দিন ধরে না খেয়ে উনি, এবং বয়স বেশি হওয়ার কারণে খুব অবস্থা খারাপ। ২ দিন পার হয়ে গেলেও তেমন কোনো উন্নতি নাই, কিছুতেই উনাকে খাওয়ানো যাচ্ছে না। তখনই আবার খবর আসলো শ্বশুর অসুস্থ, তিনিও অনশন করেছেন। আপু আর ভাইয়ারা রেগে গেল ওর ওপর, মেডিকেলের মধ্যেই রেগে গেল, অনেক গণ্ডগোল হয়ে গেল। ভাইয়া যা মনে আসলো তাই বলল, শেষে বলল, তোর খুশির জন্য, তোর বাচ্চার জন্য আজ আমাদের বাপ মা মরতে যাচ্ছে, আর তুই তোর বউকে ছাড়তে পারছিস না। ও কিছু না বলে আমাকে নিয়ে বাসায় চলে আসলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর আমাকে কাছে টেনে ভেজা ভেজা কণ্ঠে বলল, এমনও একটা দিন আমাদের মাঝে আসবে, কখনোই চিন্তা করিনি। অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আব্বা মার জন্য হয়তো আমাকে এই কাজ করতেই হবে, না হয় আমার মা মারা যাবে। আমি নিরুপায় বলেই কাঁদতে লাগলো সে। আমি রাগে কষ্টে কান্নাকাটি চিল্লাচিল্লি সব কিছু একসাথেই করে ফেললাম। আব্বু আম্মুকে ফোন দিয়ে বাসায় ডেকে নিলাম। ৪টা বাসার পরেই আমার বাবার বাসা। আমার ভাইয়েরাও সাথে আসলো। বাসার সবাই আগে থেকে জানতো এই ঝামেলা চলছে। তারপরে সে সব কিছু খুলে বলল। সবাই রাগ করলো, বোঝালো, বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি আমার সন্তান না হয় আব্বু আম্মু আর আমরা কিছুই করতে পারলাম না। সে চলে গেল, আমি কোন দিক পাচ্ছিলাম না, কি দিয়ে ওকে আটকে রাখবো। ৩ দিন পর বাসায় আসলো, শুধুই কাঁদলাম। ও জড়িয়ে ধরে কাঁদলো আর বলল, বিয়ে শেষ, সবার আশা পূরণ করে দিলাম, আর যাব না। সেদিন থেকেই শুরু হলো শ্বশুর শাশুড়ি আর তার নতুন বউয়ের ফোন। ২ দিন পর ওর নতুন শ্বশুর আর তার ভাইয়েরা চলে আসলো আমাদের বাসায়। ও ঝামেলা এড়াতে প্রায় ২ দিন পর পরেই তার নতুন বউয়ের সাথে দিনে দেখা করে আসতো।
কিন্তু বেশিরভাগ সময় আমার কাছেই থাকতো। কিন্তু আগের মতো আর কথা হয় না আমাদের। বিয়ের ৯ মাসের সময় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বললেন, নতুন বউয়ের বাচ্চা হবে, ও সামনেই ছিল। ওর দিকে তাকাতেই ও মাথা নিচু করে বলল, কষ্ট পাবা তাই বলতে পারিনি, সত্যি কষ্ট পেলাম। কী যে কষ্ট পেলাম বলে বোঝানোর মতো না। আমি জানার পর থেকে ও প্রায় ওর নতুন বউয়ের কাছেই থাকতো। ২-১ দিন পর পর ফোন দিত আমাকে। মেনেই নিয়েছিলাম এভাবেই আমার জীবন যাবে। বাচ্চা হলো, ক্লিনিকে বাচ্চা দেখে আসলাম। বাচ্চার বাবার আনন্দ দেখে ভালো লাগছিল। কিন্তু খুব কষ্ট হচ্ছিল যে আটকে রাখতে পারছিলাম না। বাবুর আকিকা হলো, জমকালো অনুষ্ঠান। কেউ আমাকে ডাকলো না, বাচ্চার বাবাও না, হয়তো ভুলে গেছে। সপ্তাহ ২ দিনেও আমার কাছে থাকতো, বাকি ৫ দিন তার পরিবারের সাথে। আস্তে আস্তে বাসায় আসা আরও কমিয়ে দিল। ১৫ দিন পর পর আসতো। প্রয়োজন ছাড়া আমাদের কথা বলা হতো না। খাবার খেত না, ঠিকমতো ঘুমাতো না, সারা রাত সোফায় শুয়ে থেকে পার করে দিত। একটু পরপর তার বউ ফোন দিয়ে ভিডিও কল দিত। কিছুক্ষণ পর পর ও ছেলের ছবি দেখত আর ছটপট করত। সবই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না। আমার মনে হতো এক অপরিচিত মানুষের সাথে আমি আছি। এভাবেই আমার দিন দিন পার হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন শুনলাম বড় চাচা শ্বশুর মারা গেছেন। আমি আর আব্বু আম্মু দেখতে গেলাম। আমি আমার চিরচেনা রুমে ঢুকতে পারছিলাম না। যাদের সাথে আমি ১০ বছর ভালো মন্দ সময় পার করেছি, সেই মানুষগুলোই এড়িয়ে যাচ্ছে, তেমন কথা বলছে না। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। অনেকে এদিকে ওদিকে ঘুরে রুমে গিয়ে বসলাম। ও রুমে আসলো, আমার থেকে একটু দূরে বসলো। কিছুক্ষণ পর ওর বউ রুমে আসলো ৬ মাসের বাচ্চা কোলে নিয়ে। বাচ্চাকে ওর কোলে দিল আর পাশে ওর বউ বসলো। কথা বলতে বলতে ও বাচ্চাকে নিয়ে খেলা শুরু করলো। ৩ জনের মুখে আনন্দ, সুখ, শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কি সুন্দর একটা মুহূর্ত তাদের। সেদিন আমি আমার স্বামীর চোখে কোথাও নিজেকে খুঁজে পেলাম না। আমার ১০ বছর সংসার জীবন কম পড়ে গেছে তার ২ বছরের সংসারের কাছে। মনের মধ্যে কেমন করে উঠল, আমি কি করেছি এদের জন্য জীবনে? এখানে কি আছে আমার? এই বলে মনে মনে অনেক কাঁদলাম। নিজেকে তখন মা বাবার পঙ্গু সন্তানের মতো মনে হচ্ছিল। পঙ্গু সন্তানকে মা বাবারা যেমন ফেলেও দিতে পারে না, আবার নিরুপায় হয়ে কষ্ট করে টানেও, ঠিক তেমনিও আমাকে টানছিল। আমি কোনো কিছুই ছিলাম না তার কাছে। চলে আসলাম আর আসার সময় বলে আসলাম, ২-১ দিনের মধ্যে বাসায় আসো, কথা আছে। ও এগিয়ে দিল আমাদেরকে। ও আসলো, আবার আগের মতোই কথা বলছে না, ফোনেই ব্যস্ত। একদিন পার হয়ে গেল, রাতে চলে যাবে ও। সন্ধ্যায় বসলাম, ওকে বললাম, তোমাদের মধ্যে আমি শুধুই একটা বোঝা। আমি এইভাবে থাকতে পারবো না। তুমি হয়তো আমার থাকো আর না থাকো, আমরা আলাদা হয়ে যাই। প্রতিদিন আমি তোমার অপেক্ষায় রাস্তায় তাকিয়ে থাকি, ফোনের দিকে তাকিয়ে থাকি, আমি আর সহ্য করতে পারছি না। ও বলল, আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না, আর এত ছোট বাচ্চা তার মাকে ছাড়া থাকতে পারবে না। ও অনেক কাঁদলো আর বলল অনেক কাঁদলো আর বলল, এই বাচ্চাটি যদি তোমার আমার হতো তাহলে কোনোদিনই এত কষ্ট পেতে হতো না আমাদের। দুজনই অনেক কাঁদলাম। জীবনের সবচেয়ে বড় সম্পদকে আমি হারিয়ে দিতে যাচ্ছি। ও অনেক কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে ধরে রাখার কোনোটাই ইচ্ছাই তার মধ্যে দেখলাম না। সেই দিন আর ও বাসায় গেল না। সারা রাত আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে গেল। খুশি করলো। আজ কতদিন যে তাকে দেখি না, কিন্তু এমন একটা মুহূর্ত নাই যে তাকে মনে পড়ে না। আমার জীবন জুড়ে শুধু ও আছে, থাকবে। আমি অসুস্থ একটা মানুষ, ও আমাকে এক বালতি পানিও আনতে দিত না। অথচ এতদিনে একবারের জন্য খোঁজ নেয়নি আমার। হয়তো ও এতদিনে আমাকে ভুলেই গেছে। এক সময় হয়তো ও এটার ভুলেও যাবে যে ওর বিয়ে হয়েছিল, একটা বউ ছিল। মা বাবা সব সময় ভালোই চায়, ওর জন্য ওর মা বাবা ভালোই চেয়েছিল বলেই সে আজ বাচ্চার বাবা। কষ্ট শুধু একটাই, সে নিজেকে পরিপূর্ণ করতে আমাকে নিঃসঙ্গ করে দিয়েছে। কিন্তু তারপরেও এখন আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাসাটা ভাড়া দিয়ে আব্বুর বাসায় আছি। আর্থিক কোনো সমস্যা হয় না। আর সবচেয়ে বড় কথা, এখন আর রাস্তায় তাকিয়ে থাকতে হয় না ওর জন্য। বারবার ফোন দেখতে হয় না যে এই বুঝি ফোন আসলো, কারণ সে আর আমাকে চেনে না। সে আর কখনোই ফিরে আসবে না, কোনো দিনও না।
ঠিক এই ঘটনার মতো আমাদের বাস্তব জীবনে অনেকের সঙ্গেই মিলে যায়। আসলে একজন সুখে থাকতে গিয়ে আরেকজন যে কতটা অসহায়, কতটা অবহেলিত, কতটা দুঃখী হয়ে যায়, সেটা সে তখনও মনে করে না, সব কিছুই হারিয়ে ফেলে, ভুলে যায় সব কিছুই। আসলে আমাদের বাস্তব জীবনটা এরকম, পৃথিবী কতদিনের জন্য, এটা ভেবেই যদি সবাই ভালো থাকে তাহলে খুব একটা লোভ করে না। মানুষ আর এতটা পরিবর্তন হয় না। তো আজকের গল্পটা এমন কারো জীবনে না আসুক, আল্লাহ সবাইকে তার জীবন পরিপূর্ণ করে দিক, তাদের প্রত্যেকটা সময়কে সুখী করে দিক, এই কামনাই করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো গল্পটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।